আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আর আমিও ভালো আছি। আজকের দিনটা কিন্তু আপনাদের দিয়ে শুরু করলাম। যাই হোক, আমাদের প্রতিদিনের যেমন ব্লগ আপনাদের দেখাতে থাকি, তো দেখতে থাকুন, ভালো লাগবে। যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বন্ধু হবেন। আর প্রতিটা দিনের ভিডিও আপনাদের সামনে তুলে ধরি, তো আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। আমাদের এই প্রাকৃতিক দৃশ্য, আমাদের বাড়ির কাজবাজ কেমন লাগছে সেটা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেবেন। তো বাড়ির কাজবাজও হচ্ছে, তার সাথে নিজেদেরও কাজকর্ম আছে, সেগুলোও চলছে। তুমি কি দেখছো? এই রডগুলো আগের দিন বেঁধেছে, কারণ কোথায় যাবে? স্কুলে। হ্যাঁ, তারপর থেকে স্কুল, তারপর থেকে স্কুল, তারপর ছুটি দিন আমার কদিন স্কুল হবে? কেন? তাই বলছি 5 দিন 5 দিন স্কুল, স্কুল, তারপর 2 দিন ছুটি, আবার তারপর স্কুল, তারপর স্কুল, তারপর 2 দিন ছুটি, তারপর স্কুল, তারপর স্কুল, 2 দিন ছুটি। হ্যাঁ, এরকম করে করে জীবনটা কাটবে। বাবা, স্কুল ছুটি, স্কুল হবে, এরকম করে করে জীবন কাটবে? তুমি তো ভালো কথা শিখেছো। ড্রামটায় জল অনেকটা জমে গেছে, ওই জন্য একটা রড নিয়ে ছিদ্র করা হয়েছিল, জলটা বেরিয়ে যাচ্ছে, নাহলে গাছ কিন্তু মরে যাবে, পচে যাবে। আর ড্রাগন গাছটা দারুণ হয়েছে কিন্তু। হুম, হাত দিও না, পা দিও না। এদিকে ভাত বসিয়ে দিয়েছি। বাজার থেকে রিমির বাবা এই মাছ নিয়ে এসছে, মাছগুলো এখন একটু কেটে নেব। জল খাওয়ার চেষ্টা করছি। Hey! 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 মাথা দিয়ে hey, 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 hey. রান্না কমপ্লিট হয়ে গেছে, আর রাইসাকে স্নান করিয়ে নেওয়ার পরেই কিন্তু আমরা খাওয়া দাওয়া করবো। আর রিমি আগে আগে খেতে গেছে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। ছুটির দিন সবাই বাড়িতে থাকলে একটু বেলা হয়ে যায়।
রাইসা কিভাবে গা মোছে আপনাদেরকে দেখাবো। এই টুয়ালিটা এখন পেতে দেবো। পেতে দিয়েছি, ওর অবস্থাটা শুধু দেখো, কিছু করতে হবে না। মোছা হয়ে গেছে। রোদে টিকে নিলে হয়ে যাবে। বোতল বোতল দেখো। জগন্নাথ কলেজের পূজা তোমার দেখার মতো বাড়ির খাতায়। ওই শিরতলা নিয়ে তাহলে রথ চলে গেছে, তুমি উল্টো রথ বানাচ্ছ? দেখছির মধ্যে আছে। এটা উল্টো রথ হচ্ছে? না না পাশালে দেখো কি পুড়ে গেছে, আগুন যায় না। পাশালে রেখে এসেছিলাম কতগুলো কালো প্লাস্টিক। আস্তে। এখন ঢালাই ফেলার জন্য টনসিলগুলো বালির ওপরে আস্তে আস্তে সব দিয়ে দিচ্ছে মেজারমেন্ট করে। এরপরে সিমেন্ট দিয়ে মাখানো শুরু হবে। নাইটে কাজ হওয়ার জন্য লাইটগুলো সব রেডি করে নিচ্ছে, রাতে সব কাজ হবে। এখন তো ঠান্ডা হয়ে এসছে, দড়ি দিয়ে আর পড়ে যেতে পারে। আরে সকাল ভোর থেকে তার কি করবো? বানিয়েছি, সবাইকে আগে চা দিয়ে আসি, কারণ আজকে রাত করেই কাজ হবে, খাওয়া দাওয়াও বাড়িতেই করবে। চা হয়েছে। মা এবার কাজের লোকের চা দিচ্ছে, দাদুদের চা দিচ্ছে। তুমি খাবে তো মা? হ্যাঁ খাবো।
চেটে খেতে ভালোবাসো। ফাঁকা জায়গা আছে থাক আসুক। না না চাখে না সব। উপরে কাজ করছিল, আবার নেমে এসছে, চা নিয়ে এসছে। সবাই একটু চা খাওয়ার পরে এই যে ঢালাইয়ের মানে মশলা সব মাখাবে আর উপরে ঢালাইটা ফেলবে। এইটা ধরা যায় না, শুরু করছে কাপড় যাবে। একদম ঝাল ঝাল মাংস হয়ে গেছে। আর আজকে রাতে যেহেতু ওনারা খাওয়া দাওয়া করবে এখানে, সেই জন্য এখন আরও ডাল বাকি আছে, একটা চচ্চড়ি বাকি আছে, মানে ঘন্ট। রান্না বান্না হয়ে গেছে ওদিকে, আর রিমি দেখছে এবারে। রিমি তুমি দেখছো, ভালো লাগছে? হ্যাঁ গোছানো হচ্ছে তো। এখন কিন্তু রাত 10:30 বাজে। আর ওদিকে রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে। এবার ওনাদেরকে খাওয়ার জোগাড় করতে হবে। যাই গিয়ে ঘরে খাওয়ার জন্য সব রেডি করি। উচ্ছে ভাজা, এদিকে লেবু কাটা হয়ে গেছে, আর ডাল, এদিকে মাংস, এদিকে মাছের তরকারি। সবার জন্য ভাত বাড়ছি। অনেকটাই রাত হয়ে গেছে, তো এদিকে খাওয়ার জোগাড় করেছি, ওদিকে কাজটা কমপ্লিট হয়ে গেছে। তো ওনারা লেবে হাতটা ধুয়ে আসছে, এদিকে ভাত পেরেছি, ওনারা খাবে। কারণ আগে বড় ছাদ যখন ফেলা হয়েছিল তখন কিন্তু বাড়িতে রান্না হয়নি, কারণ অনেক মানুষজন এসেছিল, ওনাদের রান্না করে খাওয়ানো সম্ভব ছিল না, কারণ জায়গাটা আমাদের অনেক ছোট। তো আজকে বাইরে থেকে 4 জন এসছে, ওনাদের জন্য রান্না বান্না হয়েছে। সবাই খাওয়া দাওয়া করেই কিন্তু রাতে বাড়ি চলে যাবে। তখন নারান্দা বলবে, তুমি ওপারটা বসো। এত কাজ করলে
আচ্ছা